আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়ে আপনার সেটা হচ্ছে গিয়ে দিশা স্বেচ্ছাসেবী আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা, দিশা টাওয়ার, উপজেলা মোড়, কুষ্টিয়া, ঝিনাইদহ মহাসড়ক, কুষ্টিয়া। তো সেই দিশা, এই দিশা আবার আরেকটা দিশা আছে, ওই দিশা আলাদা। তো দিশা এটা হচ্ছে গিয়ে দিশা স্বেচ্ছাসেবী সামাজিক উন্নয়ন ও মানসিক কল্যাণ সংস্থা। আর ওটা হচ্ছে গিয়ে দিশা হচ্ছে, ও আরেকটা দিশা হচ্ছে গিয়ে আপনার কি বলে দিশা ইনস্টিটিউট আর কি কি জানো এটা। তো এটা হচ্ছে গিয়ে কুষ্টিয়ার। তো এই কুষ্টিয়ার এটা একটা এমআরআই সনদপ্রাপ্ত এনজিও। তো তারা কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। টোটালি আপনার হচ্ছে গিয়া 120, 40, 50, 155 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি, সকল ধরনের আবেদন সবার আগে যদি আপনি আপনার অলরেডি পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিন, এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো জানি প্রতিমালার মাধ্যমে দিয়েছে। তো দিশা হচ্ছে আর্থসামাজিক উন্নয়ন সংস্থা, না এটা দিশা। তো দিশা আর্থসামাজিক একটু উন্নয়ন সংস্থা আপনার বাংলাদেশের বিভিন্ন জেলা সমূহের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পিকেএফসি সহযোগী হিসাবে বিভিন্ন ব্যাংকের আর্থিক সহায়তা, ঋণ সঞ্চয় ও ঋণ কর্মসূচি উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এছাড়া ইটকল এর সহযোগী হিসাবে সৌরবিদ্যুৎ, বায়োগ্যাস, উন্নত চুলা কর্মসূচি পরিচালনা করে আসছে। তার হয়তো নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তো প্রথমে তারা একটা যে পদটা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে জোনাল ম্যানেজার সঞ্চয় ও ঋণ কর্মসূচি ৫ জন, শিক্ষানবিশ বেতন ৫০,০০০ টাকা। চাকরি স্থায়ী হলে বেতন হবে ৬৯,১০১ টাকা। প্রার্থীকে ন্যূনতম স্নাতকোত্তর সমমান পাশ হতে হবে, সর্বোচ্চ ৪৫ বয়স। আপনার পিকেএফসির সহযোগী সংস্থার সমপর্যায়ে পদে কমপক্ষে ৫ বছরের সঞ্চয় ঋণ এই কর্মসূচিতে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দিয়েছে এরিয়া ম্যানেজার সঞ্চয় ও ঋণ কর্মসূচি ১০ জন, শিক্ষানবিশ বেতন হবে ৪০,০০০ টাকা, এবং হচ্ছে চাকরি স্থায়ীকরণ হলে বেতন হবে ৫৯,০০০ টাকা, আর ৫৯,২৪৫ টাকা। আর এইসব শিক্ষা ও যোগ্যতা হয়েছে কি আপনার ন্যূনতম স্নাতকোত্তর পাশ হতে হবে, সর্বোচ্চ বয়স ৪০, পিকেএফসির ৩ বছরের অর্থাৎ ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আছে ব্রাঞ্চ ম্যানেজার সঞ্চয় ও ঋণ কর্মসূচি ২০ জন। তো ২০ জন হচ্ছে গিয়া আপনার ব্রাঞ্চ ম্যানেজার, শিক্ষানবিশ বেতন ৩০,০০০ টাকা, এবং চাকরি স্থায়ীকরণ হলে হবে ৪৪,৬৪৩ টাকা। প্রার্থীকে ন্যূনতম স্নাতক সমমানে পাশ হতে হবে, বয়স সর্বোচ্চ ৩৫, পিকেএফসির সহযোগী সংস্থার পর্যায়ে ২ বছরের কাজের অভিজ্ঞতা, ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আছে হচ্ছে কি সহকারী ব্রাঞ্চ ম্যানেজার ২০ জন। আপনার সহকারী ব্রাঞ্চ ম্যানেজার ২০ জন, স্নাতক পাস, আপনার সর্বোচ্চ বয়স হচ্ছে গিয়ে ৩৫, পিকেএফসি সহযোগী সংস্থার সমপর্যায়ে পদে কমপক্ষে ২ বছর, এবং সঞ্চয় এবং ঋণ কর্মসূচি ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এটা বেতন শিক্ষানবিশের ২৬,০০০ টাকা সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদে, এবং হচ্ছে কি আপনার স্থায়ীকরণ হলে ৩৯,৮৫৫ টাকা হবে। তারপর আছে লোন অফিসার ১০০ জনের সঞ্চয় ঋণ হিসেবে আপনার শিক্ষানবিশ বেতন হবে ১৮,০০০ টাকা, স্থায়ীকরণ হবে বেতন হবে ২৭,৮৭৫ টাকা। আর ন্যূনতম পাস হচ্ছে স্নাতক পাস, সর্বোচ্চ বয়স ৩২। এটা অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে শর্তাবলী দিয়েছে কিছু, এখানে দেখতে পাচ্ছেন। তো শর্তাবলীগুলো আমরা একটু দেখি। এটা ছিল তাদের পদগুলো। এই পদে ১৫৫ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি। প্রথমে যে ৬ মাস শিক্ষানবিশকাল শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো হওয়ার পর ২ বছরে ২টি উৎসব ভাতা, পরে বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, কর্মী কল্যাণ তহবিল সুবিধা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি, গ্রুপ ইন্স্যুরেন্স প্রাপ্য হবেন। এছাড়াও যোগদানকালীন সময় থেকে যাতায়াত ভাতা, মোবাইল ভাতা, জ্বালানি বিল, উৎসব ভাতা, পারফরমেন্স বোনাস, আবাসন সংস্থা সহ অন্যান্য অন্যান্য সুবিধা সমূহ প্রাপ্য হবেন। সকল প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে। চাকরিতে যোগদানের সময় ১ থেকে ৩ নং পদের জন্য ১২,০০০ টাকা, এবং ৪ থেকে ৫ নং পদের জন্য ১০,০০০ টাকা জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে। তাছাড়া এসএসসি পাশের মূল সনদপত্র অফিসে জমা রাখতে হবে। তারা উল্লেখ করে দিয়েছে প্রয়োজনে সাময়িক হস্তান্তরযোগ্য। তারা উল্লেখ করেছে আপনি যদি ধরা খায় ধরেন, আপনাকে কাজ করতে পারেন, আর নাই। আগ্রহী প্রার্থীগণকে স্বহস্তে লিখিত পূর্ণ জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র অনুলিপি, নাগরিক সনদ, সদ্য তোলা চাকরি, পাসপোর্ট, রঙিন ছবি সহ কাজের অভিজ্ঞতা প্রমাণপত্র যদি থাকে, তো মোবাইল নাম্বার সহ 22/5/2025 তারিখের মধ্যে উপপরিচালক, মানব সম্পদ ও প্রশাসন, দিশা টাওয়ার,
উপজেলা মোড়, কুষ্টিয়া, ঝিনাইদহ মহাসড়ক, কুষ্টিয়া বরাবর আবেদন করতে বলা হলো। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর অঞ্চলের প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হলো। উল্লেখ্য যে অধিকারযোগ্য সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা শিক্ষাগত যোগ্যতা ও বয়স সময় শিথিলযোগ্য এবং বেতন ভাতা আলোচনা নির্ধারণ করবে। অর্থাৎ যারা অভিজ্ঞতা আছেন তারা যদি জয়েন হতে চান তো তাদের আলাদা বিষয় একদম, আর যারা নতুন যারা আছেন তাদের জন্য হিসেবে ওই বিষয়টা। তো আপনারা এই 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 যারা আবেদন করবেন তো আপনারা দেখতে পারেন আগে তাদের ওখানকার পরিচিত কেউ যদি থাকে তাদের সাথে যোগাযোগ করে তো আপনারা বুঝতে পারেন আগে কিরকম কি অবস্থা তাদের। তো মোটামুটি এই ছিল একটা এই এনজিওর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা, দিশা স্বেচ্ছাসেবী সংগঠনের, এই যে কুষ্টিয়ার একটা সংগঠন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি অলরেডি পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিয়ে রাখেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো সকলেই ভালো থাকেন, সুস্থ